আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেকট্রা মডারিস সফটওয়্যারে ওয়্যারস মেনু 11 অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে আপনি আপনার প্যাটার্নের বিভিন্ন অংশ যেমন ডার্ট, সিম অ্যালাউন্স, ইন্টারলাইনিং বা টেক্সট আলাদা আলাদা স্তরে সাজিয়ে রাখতে পারেন। এটি অনেকটা ফটোশপের লেয়ারের মতোই কাজ করে। নিচে ছবি অনুযায়ী ওয়্যারস মেনুর প্রধান টুলগুলোর কাজ ও ব্যবহারের নিয়ম সুন্দর করে বুঝিয়ে বলা হল। 1. লেয়ার তৈরি ও নাম পরিবর্তন। ক্রিয়েট নতুন একটি লেয়ার বা স্তর তৈরি করতে এটি ব্যবহার করা হয়। রেনেম ওয়্যার ডিফল্ট নামে থাকা লেয়ারের নাম পরিবর্তন করে আপনার পছন্দমতো, যেমন পকেট বা সিম লাইন নাম দিতে পারেন। 2. অবজেক্ট বা লাইন স্থানান্তর। ইনসার্ট এটি সবচেয়ে বেশি ব্যবহৃত টুল। কোনো নির্দিষ্ট লাইন বা পয়েন্টকে এক লেয়ার থেকে অন্য লেয়ারে পাঠানোর জন্য এটি ব্যবহার করা হয়। কিভাবে করবেন? প্রথমে কাঙ্ক্ষিত লেয়ারটি সিলেক্ট করুন, তারপর ইনসার্ট এ ক্লিক করে যে লাইনটি ওই লেয়ারে নিতে চান তার ওপর ক্লিক করুন। কোনো লেয়ার থেকে ভুলবশত চলে আসা লাইন বা অবজেক্ট মুছে ফেলতে এটি ব্যবহার করা হয়। মনে রাখবেন, এটি মূল প্যাটার্ন ডিলিট করে না, শুধু ওই লেয়ার থেকে সরিয়ে দেয়। 3. লেয়ার প্রদর্শন নিয়ন্ত্রণ। ভিজিবিলিটি কন্ট্রোলস। ভিউ অল লেয়ার্স শর্টকাট। এটি অন করলে আপনার প্যাটার্নের সব লেয়ারের কাজ একসাথে দেখা যাবে। ডিসপ্লে লেয়ার্স কালার্স শর্টকাট। এটি অন করলে প্রতিটি লেয়ার আলাদা আলাদা রঙে দেখা যাবে, যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন লাইন কোন লেয়ারের অধীনে আছে। হাইডেন অবজেক্টস যে অবজেক্টগুলো আপনি হাইড বা লুকিয়ে রেখেছেন সেগুলো দেখার জন্য এটি ব্যবহার করা হয়। 4. লেয়ারের ধরন। কনস্ট্রাকশন বেস। মডারিসে সাধারণত দুটি ডিফল্ট লেয়ার থাকে। কনস্ট্রাকশন 1 প্যাটার্ন তৈরির সময় সহায়ক লাইনগুলো হেল্প লাইনস এখানে রাখা হয়। বেস 2 এটি হচ্ছে মূল বা প্রধান লেয়ার। সাধারণ প্যাটার্ন আউটলাইন এখানে থাকে। ছবিতে আপনার বেস লেয়ারের পাশে একটি লাল টিক মার্ক দেখা যাচ্ছে, এর মানে বর্তমানে আপনি এই লেয়ারে কাজ করছেন। ওয়ার্কিং লেয়ার। কাজ করার কিছু প্রো টিপস। ওয়ার্কিং লেয়ার সিলেক্ট করা। যে লেয়ারের নামের পাশে লাল টিক মার্ক বা বাল্বো আইকন জ্বলজ্বল করবে, আপনি যা ড্রয়িং করবেন তা সরাসরি সেই লেয়ারে জমা হবে। হাইড শো করা। কোনো লেয়ার সাময়িকভাবে চোখের আড়াল করতে চাইলে তার পাশের বাল্বো আইকনে ক্লিক করে সেটি অফ করে দিতে পারেন। এতে বড় বা জটিল প্যাটার্নে কাজ করা সহজ হয়। শর্টকাট ব্যবহার। কিবোর্ডের উপরের সারির নম্বর কি, যেমন 1, 2 ব্যবহার করে দ্রুত লেয়ার পরিবর্তন করা যায়। আমরা এক্সপার্ট মোডে V8.5 ভার্সন ব্যবহার করেছি, যেখানে এই টুলগুলো খুবই স্থিতিশীলভাবে কাজ করে। প্যাটার্ন অর্গানাইজড রাখতে সবসময় আলাদা লেয়ার ব্যবহার করার অভ্যাস করা ভালো। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।